হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম পাঠ পৃষ্ঠা নং 101 ভিডিও পাঠ নং 9 করব। আজকে আমরা এক দাগের অঙ্কটি করব। গত 3 দিনে সৌম্য একটি গল্পের বইয়ের যথাক্রমে 1/9, 1/3 ও 7/18 অংশ পড়েছে। 3 দিনে বইটির কত অংশ পড়েছে, কত অংশ পড়া বাকি আছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে লিখব সৌম্য 3 দিনে পড়েছে সৌম্য 3 দিনে পড়েছে। এখানে যেহেতু 3 দিনে লিখেছি, মানে 3 দিনের হিসেবটা যোগ করতে হবে, বা এভাবে লিখতে পারেন সৌম্য 3 দিনে মোট পড়েছে, এভাবে লিখলেও হবে। নতুবা সৌম্য 3 দিনে পড়েছে, যেহেতু 3 দিন আমি উল্লেখ করে দিয়েছি, তাহলে এই 3 দিনে আমার যোগ করতে হবে 1/9 যোগ 1/3 যোগ 7/18। তাহলে কি করে লিখব? সমান প্রথম দিন পড়েছিল 9 ভাগের মধ্যে 1 ভাগ যোগ দ্বিতীয় দিন পড়েছিল 3 ভাগের মধ্যে 1 ভাগ, মানে 1/3 অংশ। তৃতীয় দিন পড়েছিল 7/18, মানে 18 ভাগের মধ্যে 7 ভাগ, 7/18। আর যেগুলো প্রত্যেকটাই যেহেতু ভগ্নাংশ, তাহলে এখানে পাশে লিখতে হবে অংশ কথাটি। এবার এটা লব, এটা হর। তার প্রথম যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে লব আর হর সম্পর্কে, কোনটা লব কোনটা হর। এই দাগের উপরে যে থাকবে সেটাকে লব বলবো, দাগের নিচে যে থাকবে সেটাকে হর বলবো। এবার হরগুলোর আমরা কি করব? লসাগু করব। তাহলে এখানে লসাগুটা করে নিই। তাহলে লিখব 9, 3, 18 এর 9, 3, 18 এর লসাগু। নয়, 3, 18 কী করে লসাগু করব? দেখো 3-এর ঘরে নামতা পড়লে কিন্তু পাওয়া যায়, 3টি সংখ্যাকে পাওয়া যায়। যেমন 3-এর ঘরে 9কে পাওয়া যায়, 3 তিরিকে 9, 3 অক্ষে 3। 3-এর ঘরে নামতা পড়লে 3, 6, 18, 3, 6, 18, 3 অক্ষে 3, 3 তিরিকে 9। এবার আবার 3-এর ঘরে নামতা পড়ব, 3 অক্ষ 3, 3 দুগুণে 6। কিন্তু 3-এর ঘরে নামতা 1কে তো পাওয়া যাচ্ছে না, তাহলে 1কে কী করব? 1কে নিচে নামিয়ে নেব। এরপর 2-এর ঘরে নামতা পড়ব, 2 অক্ষ 2, 2-এর ঘরে নামতা 1কে পাওয়া যাচ্ছে না, তাহলে 1 রাখবো, এই 1টাকেও নিচে নামাবো। যতক্ষণ না নিচে 1 পাবো ততক্ষণ কিন্তু করতেই হবে। তাইলে এর লসাগু কত হচ্ছে? তাই লিখব লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে সমান এই যে 1 ছাড়া বাকি সংখ্যাগুলোর গুণফল। 1 লিখব না, 3 গুণন 3 গুণন 2, 3 গুণন 3 গুণন 2। তাহলে গুণফল কত হবে? 3 তিরিকে 9, 9 দুগুণে 18। দেখো দুটো 3-এর গুণফল কত? 9, 9-এর সাথে 2 গুণ করো, 9 দুগুণে 18 পাবো। এবার যেটা আমরা করব, এখানে সমান চিহ্ন নেব, নেওয়ার পরে একটা দাগ টানব। যেহেতু এটা হর ছিল, নিচে মানে কি হর, হরের লসাগু করে কত পেয়েছি? 18 পেয়েছি, এটাও হর, তাহলে এই দাগের নিচে বসাতে হবে 18 বসানো। বসানোর পর আবার এইভাবেও করতে পারি, নতুবা এইভাবেও। দেখো মনে মনে হিসেব করে 18 লিখতে পারি। কেন? 18 হচ্ছে 3 আর 9-এর গুণিতক। কেমন করে? 3-এর ঘরে নামতা পড়ে যদি 18কে পাই, 3, 6, 18, 9-এর ঘরে নামতা পড়ো 9 দুগুণে 18। যদি এরকম কিছু পাচ্ছ, তাহলে সব থেকে বড় যেটা সেটাই লিখতে হয়। এটা না করেও আমরা এখানে 18 লিখতে পারি। এবার 9 দিয়ে ভাগ করব 18, মানে 18কে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কেমন করে করব? এখানে পাশে লিখব আমরা
যে 18কে ভাগ করতে হবে 9 দিয়ে। তাহলে 9 দিয়ে 18কে ভাগ করলে কত পাবো? 9-এর ঘরে নামাতে পারলে 9 দুগুণে 18। ঠিক একইভাবে 18 লিখব প্রথমে, সেটিকে ভাগ করতে হবে 3 দিয়ে, মানে হর দিয়ে হরকে ভাগ করব। বড়টা প্রথমে লিখব, তারপরে 3 লিখব, মানে 3 দিয়ে 18কে ভাগ করলে 3-এর ঘরে নামাতে পড়লে 3 6 18। আবার 18 দিয়ে 18কে ভাগ করলে 18 দিয়ে 18কে ভাগ করব, তাহলে 1 পাবো। 18কে 18। এই তথ্যগুলো কিন্তু লিখে নিব পাশে। এবার দেখো এখানে যে 9-এর উপরে অর্থাৎ লব কত ছিল 1, সেটা বসাবো, গুণ চিহ্ন দেব। এবার 9-এর ঘরে নামতা পড়ে 18, 9 অক্ষ 9, 9 দুগুণে 18, কত পাচ্ছি? 2। বা এখানে দেখে নাও 9 দিয়ে 18কে ভাগ করলে কত হয়? 2 হয়, তাহলে এখানে 2 বসাতে হবে। তারপরে যোগ চিহ্ন দেব, 3-এর উপরে যে সংখ্যাটি রয়েছে সেটা বসাতে হবে, লব বসাবো, গুণ চিহ্ন দেবো। হর দিয়ে হরকে ভাগ করো, 3-এর ঘরে নামতে 3 অক্ষ 3, 3 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, তাহলে কত পাচ্ছি? 6। এখানে হিসেব করতে পারি, নতুবা দেখো 3 দিয়ে 18কে ভাগ করলে কত হয়? 6 হয়, তাহলে এখানে 6 বসাতে হবে। তারপরে যোগ চিহ্ন দেব, যোগ চিহ্ন দিয়ে 18-র উপরে যে সংখ্যাটি আছে সেটি বসাবো, বসানোর পরে গুণ চিহ্ন দেব। 18 দিয়ে 18কে ভাগ করলে কত হয়? 1 হয়, তাহলে এখানে 1 লিখব। এবার সমান চিহ্ন দেব, দিয়ে এখানে কত ছিল? 18, তাহলে এখানে 18 বসাবো। এবার প্রথমে গুণ করতে হয়, 2 দিয়ে 1কে গুণ করলে পরে 2 অক্ষ 2, প্রথমে যোগ করবে না, আগে গুণ। এই দুটো সংখ্যা আগে গুণগুলো করে নিতে হবে। 6 দিয়ে 1কে গুণ করলে 6 অক্ষ 6, 7 দিয়ে 1কে গুণ করলে 7 অক্ষ 7। এবার যোগ করতে পারবো আমরা, সমান নিচে কত? 18, 6 2-এ যোগ করলে 8, 8 আর 7-এ যোগ করলে পরে 8 7 15 হয়। এবার যেটা এখানে করেছি সেটা আমি এখানে দেখাচ্ছি, যে 9 দিয়ে আমরা কি করেছিলাম? 18কে ভাগ করেছিলাম। কেন 2 লিখেছি? কারণ 9-এর ঘরে নামতা পড়লে 9 দুগুণে 18 হয়, 9 দুগুণে 18। এই জন্য 18কে যখন 9 দিয়ে ভাগ করছি তাহলে 2 পাচ্ছি, এই যে 2। ঠিক একইভাবে 3 দিয়ে যখন 18কে ভাগ করব, তাহলে 3-এর ঘরে নামতে 3 6 কত? 18, তাহলে বিয়োগফল কত? 0, তাহলে ভাগফল কত? 6। 3 দিয়ে 18কে ভাগ করলে 6। 18 দিয়ে 18কে ভাগ করলে 1 কী করে আসে? 18 দিয়ে 18কে ভাগ, তাহলে প্রথমেই পাচ্ছি, দেখো 1 ঘর যাচ্ছে 18কে 18, তাহলে এই তথ্যগুলো প্রত্যেকটা কিন্তু জানতে হবে, যে একই সংখ্যার ভাগফল সবসময় 1 হয়। তাহলে সৌম্য 3 দিনে পড়েছে, কতটা পড়েছে? সে 15/18 অংশ। তাহলে এই লাইনটা যদি আমরা আরেকবার লিখি, যে সৌম্য 3 দিনে 3 দিনে পড়েছে, 3 দিনে পড়েছে সমান কত পেয়েছি আমরা? 15/18। এখানে লিখতে হবে অংশ কথাটি। এই যে বাকিগুলোতে কিন্তু অংশ কথাটি বারবার লিখতে হবে, যটা লাইন হবে তটা লাইনে আমরা অংশ কথাটি লিখব। এবার আমরা পার্ট নাম্বার 8 শিখেছিলাম, যখনই সম্পূর্ণ কথাটি লিখব, সম্পূর্ণ কথা মানে সেখানে এক অংশ ধরে নিতে হয়, এই জন্য এটা ইম্পর্টেন্ট বলেছিলাম, যে এই ধরনের অঙ্ক মানে সম্পূর্ণ কথা যখনই আসবে তখন এক ধরতে হবে। তাহলে এখানে আমরা কি করব? আমরা লিখব যে যেহেতু সম্পূর্ণ সমান কত? 1। যখনই সম্পূর্ণ কথাটি লিখব তখন এক অংশ ধরে নিতে হবে। তাহলে আমরা সেই সম্পূর্ণ অংশ থেকে যেটা পড়েছে সেটা বিয়োগ করলে বাকি অংশটুকু পেয়ে যাব। তাহলে লিখব, তাহলে বাকি আছে সম্পূর্ণ অংশ কত ধরেছি? 1। তার থেকে সে 3 দিনে পড়েছে কত?
যেটা যোগ করলাম, যোগ করে যে পেলাম ভগ্নাংশগুলো 15/8 মানে 18 ভাগের মধ্যে 15 ভাগ 3 দিনে পড়েছে। এবার প্রথম বন্ধনী নিয়ে বন্ধনীর বাইরে আমরা লিখব অংশ কথাটি সমান। এবার আমরা এটাকে করব। এবার দেখো এখানে হর কত আছে 18, তাহলে 1 না লিখে এখানে আমরা একটা দাগ নিয়ে এর হর 18 বসাবো। যেহেতু হর 18 বসিয়েছি তাহলে লবেও 18 বসাবো। কোনটা দেখে? এটা, এই ভগ্নাংশটা দেখে। এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি এখানে একের স্থানে উপরেও বসাবো, নিচেও বসাবো। তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে যে ভগ্নাংশটি রয়েছে 15/18 সেটা এখানে রাখবো। বন্ধনী নিয়ে অংশ কথাটি লিখব। এটা কেন করলাম দেখো, কি ছিল আমার? 1 ছিল, তাহলে 1-এর স্থানে আমরা দেখতে হবে পরের ভগ্নাংশটি কত আছে নিচে, হর 18 আছে, তাহলে এখানে 18 লিখে নিজের ইচ্ছে মতো। এখানে 18 রাখলাম, তাহলে 1 থাকলে মনে রাখবে এখানে যে সংখ্যাটি থাকবে হরের লবেও সেটা থাকবে। এবার দেখো কেটে দাও, 18 দিয়ে 18কে ভাগ করো, মানে 18 দিয়ে 18কে ভাগ, আমরা একটু আগেই করে দেখলাম 18 দিয়ে 18কে ভাগ করলে কী হবে, 18কে 18 পাবো। তাহলে ভাগফল কত হচ্ছে? 1 হচ্ছে। তার মানে 18 দিয়ে 18কে কাটলে পরে 1 হয়। এই জন্য 1-এর জায়গায় আমরা 18/18 লিখব। এবার হর দুটো কি একই আসলো? যেহেতু হর দুটো একই আসলো তাহলে প্রথমে একটা দাগ টেনে যে কোনো একটা হর আমরা ঠিক এর মাঝ বরাবর বসাবো। বসানোর পর লব দুটো মাঝখানে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি বসাবো। তাহলে এই 18-র উপরে যে সংখ্যাটি কত? 18। তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে পরে যে লব আছে সেটা বসাবো, অর্থাৎ কত? 15। বন্ধনী নেব, তারপরে অংশ কথাটি রাখবো, অংশ। এবার 18 থেকে যদি 15 বিয়োগ করা হয় তাহলে কত পাওয়া যাবে? 18 থেকে 15 বিয়োগ করলে পরে 3 পাওয়া যাবে। নিচে কত? 18। একক লিখব অংশ। এবার এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে, 3-এর ঘরে নামতা পড়ে 3কে কাটবো, 3-এর ঘরে নামতা পড়ে 18কে কাটবো। তাহলে আমি যেটা বলতে আছি সেটা এখানে পাশে দেখাচ্ছি। 3-এর ঘরে নামতা পড়ে আমরা প্রথমে 3কে কাটবো, রাইট? আবার এই 18কে আমরা 3-এর ঘরে নামতা পড়ে কাটবো, মানে 3কেও 3-এর ঘরে নামতা পড়বো, 18কেও 3-এর ঘরে নামতা পড়বো। তাহলে 3 দিয়ে 3 একই সংখ্যার ভাগফল কত হয়? 1 হয়। 3-এর ঘরে নামতা পড়ে 3 × 6 = 18। তার মানে 3কে কেটে 1 বসাতে হবে, 18কে কেটে, এই যে দেখো 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15, 3 × 6 = 18। এভাবে কিন্তু ভাবতে হবে। যেমন 3 দিয়ে 3কে ভাগ করলে ভাগফল 1 হবে, কেন কি 1 ঘরেই যাবে, 3 অক্ষে 3, বিয়োগফল কত? 1। আবার 3 দিয়ে যদি 18কে ভাগ করি, 3 দিয়ে 18কে ভাগ করি তাহলে 3-এর ঘরে নামতে পড়ে 3 × 6 = 18, তাহলে বিয়োগফল কত? 0। তাহলে এখানে 1/6 অংশ, মানে 6 ভাগের মধ্যে 1 ভাগ এখনও বাকি আছে, এত অংশ। তাহলে আমরা উত্তরটি এভাবে লিখব যে কত অংশ পড়া বাকি আছে। তাহলে সুতরাং পড়া বাকি আছে, পড়া বাকি আছে সমান 1/6 অংশ, 1/6 অংশ। সৌম্য 3 দিনে পড়েছে
প্রথম দিন পড়েছে 1/9, দ্বিতীয় দিন পড়েছে 1/3, তৃতীয় দিন পড়েছে 1/7/18 অংশ। এবার 18 কেন লিখলো? কারণ 3-এর ঘরে নামতা পড়লে 18কে পাওয়া যায়, 9-এর ঘরে নামতা পড়লেও 18কে পাওয়া যায়। তাহলে সব থেকে বড় হর হচ্ছে 18, 18 হচ্ছে 3 আর 9-এর গুণিতক, এই জন্য 18 লিখলো। এবার 9-এর ঘরে নামতা পড়লে 18তে 9 অক্ষ 9, 9 দুগুণে 18, কত পেলাম 2। 2-এর সাথে 1 গুণ করলে 2 অক্ষ 2, ডাইরেক্ট করেছে। 3-এর ঘরে নামতা পড়ে 18তে আসো, 3 অক্ষ 3, 3 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 6 পাচ্ছে, সেটা 1-এর সাথে গুণ করলে 6 অক্ষে 6। 18 ঘরে নামতা 18, 18কে 18, কত পাচ্ছি 1, 1 7-এর সাথে গুণ করলে 7 অক্ষ 7। এবার 2 6 আর 7-এর যোগফল কত? 2 6 আর 7 যোগ করলে পরে 15/18। এটা হচ্ছে 3 দিনে পড়েছে সৌম্য। তাহলে যেহেতু সম্পূর্ণ, মনে রাখবে যখন সম্পূর্ণ কথাটি তখন কিন্তু এক অংশ ধরে নিতে হয়। তাহলে বাকি আছে কত? তাহলে বাকি আছে সম্পূর্ণ অংশ, যেহেতু 1 ধরেছে আর সে পড়েছে 15/18, তাহলে বিয়োগ করতে হবে। তাইলে আমাদের যে ভগ্নাংশটি ছিল সেটা কি ছিল? 1 বিয়োগ 15/18। এবার 1-এর জায়গায় আমরা এই হরটা দেখব কত আছে, 18 আছে। তাহলে এখানে যদি 18 রাখি তাহলে এখানেও 18 রাখতে হবে, 18 কেটে আবার 1 পাবো। এবার হর দুটো যেহেতু একই, তাহলে যে কোনো একটা হর বসানোর পরে লব দুটোর মাঝখানে বিয়োগ চিহ্ন দেবো। 18 থেকে 15 বিয়োগ করলে 3, 3/18কে আমরা 3-এর ঘরে নামতে কাটবো, 3 অক্ষ 3, 3 6 18, তাহলে কত হচ্ছে 1/6 অংশ। এরপর পরবর্তী পাঠ নাম্বার 10-এ আমরা পৃষ্ঠা নাম্বার 102-এর 2 দাগের অঙ্কটি করব।